Now the next one is honey taste sweet. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাবোধক সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট অর ডাজন্ট অথবা ডিডন্ট বসাতে হবে। সো এখন আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে ডন্ট অর ডাজন্ট থেকে উঁচু বসাতে হবে। এখন সাবজেক্টে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য আমাদেরকে বসাতে হবে ডাজন্ট। আর সাবজেক্ট হচ্ছে গিয়ে হানি, হানির প্রাণ ফর্ম হচ্ছে ইট। সো হানি টেস্ট সুইট, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডাজন্ট ইট। Now the next example is I will make tea. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেই জন্য এটা কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। উইল হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য আমরা উইলটাকে ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেই জন্য এটা কোশ্চেন হবে নেগেটিভ, সেই জন্য উইলের সাথে একটা নট লিখতে হবে, লিখতে হবে উইল নট। আর উইল নটের শর্ট ফর্ম হচ্ছে গিয়ে ওন্ট, আর আই হচ্ছে গিয়ে নিজেই প্রনাউন, সেই জন্য আই থাকবে। সো আই উইল মেক টি, এটাকে এটা কোশ্চেন করলে হবে ওন্ট আই। Now the next example is it is a good idea. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এটা কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ, সেই জন্য ইজের সাথে একটা লিখতে হবে নট, মানে ইজেন্ট। আর ইট নিজেই প্রনাউন, সেই জন্য ইটই থাকবে। সো ইট ইজ আ গুড আইডিয়া, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে কামাল ডাজ নট ফলো মি। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ডাজটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেই জন্য টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ডাজের সাথে কোনো নট লেখা যাবে না, ডাজই থাকবে। তারপর কামাল হচ্ছে গিয়ে সাবজেক্ট, কামালের প্রনাউন ফর্ম হচ্ছে গিয়ে হি। সো কামাল ডাজ নট ফলো মি, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজ হি। আর দ্য নেক্সট ওয়ান ইজ লাস্ট নাইট হি হ্যাড এ সাউন্ড স্লিপ। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। হ্যাড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য হ্যাডটাকে আমরা ব্যবহার করব। আর এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ, সেই জন্য হ্যাডের সাথে একটা লিখতে হবে নট, মানে লিখতে হবে হ্যাডেন্ট। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি নিজেই প্রনাউন, সেজন্য হি বসবে। সো লাস্ট নাইট হি হ্যাড এ সাউন্ড স্লিপ, এটাকে টাক কোশ্চেন করলে হবে হ্যাডেন্ট হি। Now the next example is Rafiq did not understand it. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট হচ্ছে গিয়ে রফিক। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে ডিড, তো ডিডটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ডিডই থাকবে, ডিডের সাথে কোনো নট লেখা যাবে না। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে রফিকের প্রনাউন ফর্ম হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। সো রফিক ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিড হি।